সামান্য ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে লড়ার জন্য যতটুকু উপযুক্ত অস্ত্র সম্ভার দরকার ইরানের কাছে সেটাও নেই। কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ। রাশিয়া, চীন কিংবা তুরস্ক ইরানের জন্য সরাসরি যুদ্ধক্ষেত্রে নামবে না, কিন্তু যে নামতে পারে, আর তিনি পারেন যে আমেরিকার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে, তাই তার কথা উড়িয়ে দেওয়া যায় না। আর সেই বার্তা পাওয়ার পর ইরানের সাহস আরো 4 গুণ থেকে 5 গুণ হয়ে গিয়েছে। আর সে কারণেই তো ইসরায়েলের মাটিতে মিসাইলের ফুলঝুরি ছড়ে। আসলে ইরান রেসিস্ট্যান্ট, ইরান পাল্টা প্রত্যাঘাত দিচ্ছে, আর সেই প্রত্যাঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে তেল আবিবের মাটি। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ, আর সেই কারণেই একের পর এক শহরে, বলছি না, তিনটে শহরে প্রায় ঝাঁঝরা করে দিয়েছে ইসরায়েলের মাটি এই ক্লাস্টার মিসাইল। সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে এই ক্লাস্টার মিসাইল স্ট্রাইক ইরানের এই মুহূর্তে তেল আবিব সহ আরো 2টি জায়গায় প্রায় ঝাঁঝরা করে দিয়েছে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, বাংলায় এই প্রবাদটি বহু প্রচলিত। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে নজর রাখলে তাহলে বোঝা যায় যে বাংলার এই বহু প্রচলিত প্রবাদটি আসলে মিথ্যে প্রমাণিত করতে চলেছে ইরান। কেন বলছি? তার কারণ ইরান জানে তাদের কাছে সেভাবে ঢাল নেই, তাদের কাছে সেভাবে তরোয়ালও নেই, পারমাণবিক অস্ত্র তো দূরের কথা। সামান্য ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে লড়ার জন্য যতটুকু উপযুক্ত অস্ত্র সম্ভার দরকার ইরানের কাছে সেটাও নেই। কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ। তারা এই যুদ্ধ কিন্তু লড়ে চলেছে সমান তালে। কি আছে তাদের কাছে? ওই গুটি কয়েক ড্রোন আর গুটি কয়েক মিসাইল, আর তা দিয়েই বাজিমাত করছে ইরান এই মুহূর্তে। ইরানের সবচেয়ে বড় সাহস যদি বলেন তাহলে হচ্ছে রাশিয়া, আর তারপরে যদি আরও একটি দেশের কথা বলতে হয় তাহলে অবশ্যই চীন, তুরস্কও রয়েছে। কিন্তু ইরানের এই মুহূর্তে নতুন সুপ্রিম লিডার মোস্তাফা হোসাইনি খামেনি তিনিও জানেন, এবং প্রত্যেকে জানেন, IRGCও জানেন যে রাশিয়া, চীন কিংবা তুরস্ক ইরানের জন্য সরাসরি যুদ্ধক্ষেত্রে নামবে না, কিন্তু যে নামতে পারে সে হচ্ছে কিম জং উন। তিনি যে কোনো মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধক্ষেত্রে সামিল হতে পারে, আর এটা খুব ভালো মতনও জানে ইরান। আর কিম জং উন সেই বার্তা তিনি ইতিমধ্যে দিয়েছেন, আর সেই বার্তা পাওয়ার পর ইরানের সাহস আরও 4 গুণ থেকে 5 গুণ হয়ে গিয়েছে। আর সে কারণেই তো ইসরায়েলের মাটিতে মিসাইলের ফুলঝুরি ছড়ে। বুঝতে পারছেন? এই মুহূর্তে যা অবস্থা, ইরান কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আমি বলছি ইরানের ক্ষতি হয়নি তা নয়, ইরানের ক্ষতিই বেশি। আমি বারবার বলেছি, বেশ কয়েকটি এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি, তথ্য তুলে ধরে জানিয়েছি, এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে তাতে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু ইরানেরই। কিন্তু তা সত্ত্বেও ইরান হাল ছাড়তে নারাজ। কেন? তার কারণ তারা জানে যে এই যুদ্ধ জয় এনে দেবে না, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। আর তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ইরান কখনোই পিছু পা হচ্ছে না। আর সেই কারণেই আজ আঘাত হানছে ইসরায়েলের মাটিতে একের পর এক মিসাইল, ড্রোন এবং বোম হামলা চলছে, আর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়ে গিয়েছে। কিভাবে হলো? চলুন তাহলে আজকে সেই বিষয়টাই আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমাদের হেডলাইন, ইরানস পাওয়ার ইজ গ্রোয়িং। আসলে ইরান রেসিস্ট্যান্ট, ইরান পাল্টা প্রত্যাঘাত দিচ্ছে, আর সেই প্রত্যাঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে তেল আবিবের মাটি। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই প্রথম স্লাইডেই আমি যে খবরটি রেখেছি সেটি কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। আপনারা জানেন যে ভারত মহাসাগরে ইরানিয়ান যুদ্ধ জাহাজে হামলা করার পর
মার্কিন তেল ট্যাঙ্কারেও কিন্তু পাল্টা আক্রমণ চালিয়ে দিয়েছিল ইরান, আর সেখানেই থেমে থাকেনি। অন্যদিকে এইসব হচ্ছে, অন্যদিকে ইসরায়েলও কিন্তু ইরানে আবার একটা হামলা করে দিয়েছিল, একের পর এক মিসাইল অ্যাটাক, ব্যালিস্টিক মিসাইল, সুপার হাইপারসনিক মিসাইল, সমস্ত কিছুই তেহরানের ওপর ছিটকে ছিটকে পড়ছিল। তাতে কিন্তু পিছনে ফেরেনি ইরান, বরং একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও প্রত্যাঘাত শুরু করে দিয়েছে। ইয়ানি সাফাক তুরস্কের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম, তারা করছে খবর, কি লিখেছে? ইরান স্ট্রাইকস তেল আভিভ উইথ ক্লাস্টার মিসাইল কজিং ওয়ার্ড স্প্রেড ড্যামেজ। দেখুন, স্পুটনিক এটা একটা রাশিয়ান টুইটার হ্যান্ডেল, মেঘ আপডেট এটা একটি ভারতীয় টুইটার হ্যান্ডেল, এবং প্রতিটি ছবি কিন্তু দুটো টুইটার হ্যান্ডেল থেকে 4টে ছবি শেয়ার করা হয়েছে। এই 4টে ছবি কিন্তু সেম, ছবি এক, কিন্তু দেখুন দুজনের ক্যাপশন আলাদা। আমি ক্যাপশনগুলো পড়বো, তার আগে দেখুন ইয়ানি সাফাক এই খবরে কি বলছে। বলছে ইরান এমপ্লয়েড ক্লাস্টার মিউনিশনস ইন ইটস লেটেস্ট মিসাইল ব্যারেজ টার্গেটিং সেন্ট্রাল ইসরায়েল। ইসরায়েলি মিডিয়া রিপোর্টেড থার্সডে fires and significant destruction were recorded in at least 3 locations in and around Tel Aviv, with witness describing the attack as more devastating than previous strikes. মানে এর আগে যা যা স্ট্রাইক হয়েছে তার সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে এই ক্লাস্টার মিসাইল স্ট্রাইক ইরানের। এই মুহূর্তে তেল আবিব সহ আরও 2টি জায়গায় প্রায় ঝাঁঝরা করে দিয়েছে ইসরায়েলের মাটি এই ক্লাস্টার মিসাইল। কি জিনিস এটি? কেন ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলগুলোকে ধ্বংস করতে পারলো না, ইন্টারাপ্ট করতে পারলো না? কেন? দেখুন, বলছে ইরান ইউটিলাইজড ক্লাস্টার মিসাইল ডিউরিং এ নিউ ওয়েভ অফ bombardment targeting Tel Aviv late Thursday. According to Israeli broadcasters channel 12, the report indicated that multiple missile fragments fell across the city and surrounding areas, with a large fire and substantial material damage resulting from the attack. Eyewitness confirmed that to Anadolu that fires and significant damage occurred in at least 3 locations in and around Israel commercial hub. যেখানে ইসরায়েলের কমার্শিয়াল হাব, সেই সমস্ত জায়গায় এই ধরনের ক্লাস্টার মিসাইল ছড়ানো হয়েছে এবং লার্জ এরিয়া জুড়ে এই ধরনের মিসাইল হামলা চলেছে। বুঝতে পারছেন? মানে একাধিক এরিয়া। এবার দেখুন, আপনাদেরকে আরও বোঝাতে সহজ হবে, এই ক্যাপশনগুলো পড়ুন। স্পুটনিক লিখেছে ইরানিয়ান মিসাইল হেড টুয়ার্ডস তেল আভিভ, সার্কুলেটিং ফুটেজ ফিল্মড ওভার নাভলস এরিয়াস to show Iranian missile heading toward Tel Aviv during an ongoing attack. Mega updates লিখেছে circulating footage filmed over Nablus appears to show Iranian cluster missile heading towards Tel Aviv during an ongoing attack. This missile splits open before impact and release 20 into 2.5 kg bombs in a circle about 10 km in diameter. যেটা বলছে, ধরুন এই ক্লাস্টার মিসাইল কি ধরনের জিনিস, ফায়ার করে একটি, তারপর যখন এটি বিস্ফোরণ হয় তখন এই মিসাইল থেকে 20টি আলাদা ওয়ারহেডস বেরোয়, 20টি আলাদা ওয়ারহেডস, এবং প্রতিটি ওয়ারহেডসের ওজন হচ্ছে প্রায় 2.5 কেজি, এবং এই 20টি ওয়ারহেডস 2.5 কেজির 20টি ওয়ারহেডস 10 কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এটা বিস্ফোরণ ঘটায়, একসঙ্গে বেরিয়ে আসলো একটা, তারপর হঠাৎ 20টা হয়ে গেল। বুঝতে পারছেন? ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ, আর সেই কারণেই একের পর এক শহরে, বলছি না, তিনটে শহরে প্রায় ঝাঁঝরা করে দিয়েছে ইসরায়েলের মাটি এই ক্লাস্টার মিসাইল, আর নেতানিয়াহুর মাথায় হাত পড়ে গিয়েছে। আপনারা বলবেন তুরস্কের সংবাদ মাধ্যম খুলে কেন দেখাচ্ছি? তার কারণ এটা অত্যন্ত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। আচ্ছা ঠিক আছে, সেখানে যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে দ্য টাইমস অফ ইসরায়েলের খবর দেখাই। দেখুন তাদের হেডলাইনটা, বলছে ইসরায়েল সে ইরান মিসাইল ফায়ার ডাউন, মোস্ট লঞ্চার্স টেকেন আউট অ্যাজ অফেন্সিভ র্যাম্পস আপ। তারা বলছে যে ইসরায়েল সেস, মানে আমেরিকা আর ইসরায়েল বলছে যে ইরানের মিসাইল তারা নামিয়ে নিয়েছে ফায়ার করে। কটা নামিয়েছে?
দেখুন কি বলছে, আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সেড waves of strike had destroyed 80% of Iran air defense and 60% of its missile launchers. Though he cautioned that the threat has not yet been removed. IDF ইসরায়েলি ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তিনি বলছেন এই মুহূর্তে ইরানের 80% এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ড্যামেজ করে দিয়েছি ইরানের, আর 60% মিসাইল লঞ্চার সিস্টেমও আমরা ড্যামেজ করে দিয়েছি। কিন্তু দেখুন তারপরে তিনিই বলছেন আবার এই কথা যে দ্য থ্রেট হ্যাজ নট ইয়েট বিন রিমুভড, কিন্তু আতঙ্ক এখনও ছেড়ে যায়নি, থ্রেট কিন্তু এখনও আছে। কেন কেন 80% এয়ার ডিফেন্স সিস্টেম তো নষ্ট করে দিয়েছো, 60% মিসাইল লঞ্চার সিস্টেম তো নষ্ট করে দিয়েছো, তারপরেও কেন থ্রেট থাকবে? তার কারণ হচ্ছে এই ক্লাস্টার মিসাইল। দেখুন বলছে, আওয়ার্স আফটার হি স্পোক এ ফ্রেশ ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক অন সেন্ট্রাল Israel including a cluster warheads sparked a fire and caused damage but no injuries authorities said. তারপরে পরেই তিনি আবার এই কথাও বলেন যে ফ্রেশ ব্যালিস্টিক মিসাইল হামলা করা হয়েছে যেখান থেকে ক্লাস্টার ওয়ারহেডস বেরিয়ে এসছে এবং একাধিক জায়গা ড্যামেজ করেছে, বাট নো ইনজুরিস, কোনো হতাহতের খবর নেই সেটা তাকে বলতে হচ্ছে। আমরা তো দেখতে যাইনি হতাহত হয়েছে কিনা হয়েছে, এটা তো কে লিখছে? দ্য টাইমস অফ ইসরায়েল। তারা এটা যখন মানছে যে হ্যাঁ ক্লাস্টার মিসাইল হামলা হয়েছে, ইরান করেছে, একাধিক জায়গা ড্যামেজ হয়েছে, কিন্তু তারা এটা মানছে না কোনো হতাহত হয়েছে বলে। না হলেই ভালো, আমরা হতাহতের পক্ষে নয়, কিন্তু এই যে পাল্টা আঘাত ইরান হেনেছে সেটা স্বীকার করতে বাধ্য হচ্ছে ইসরায়েল, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। এই যে এই ছবিটা আগে দেখিয়ে দিই, এই ছবিটা দেখুন, নাদিরা আলী বলে একটি টুইটার হ্যান্ডেল, সেখান থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে, দ্য এ সারপ্রাইজ মিসাইল স্ট্রাইক ডিউরিং এ ইসরায়েলি লাইভ ব্রডকাস্টার, মানে রিপোর্টিং চলছে, রিপোর্টিং ওপেন এলাকায়, আর সেই সময় ধুমধারাক্কা হামলা। এবার দেখাচ্ছি দেখুন আরও অনেক কিছু দাবি করছে ইরান, সেগুলো কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যে সেই বিষয়টা আপনাদের, এটা তো সত্যি, এটা তো ইসরায়েল নিজে স্বীকার করছে যে হ্যাঁ ব্যালিস্টিক মিসাইল ছাড়া হয়েছিল এবং সেখান থেকে ক্লাস্টার ওয়ারহেডস বেরিয়ে এসেছিল, প্রায় 1টা থেকে 20খানা হয়ে গিয়েছিল, আমরা পারিনি সেগুলোকে আটকাতে, ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে। এত স্পষ্ট করে তারা না বললেও তারা এতটুকু মানছে যে সেই ক্লাস্টার মিসাইল, সেই ক্লাস্টার ওয়ারহেডস ইসরায়েলের মাটি অনেক ক্ষতি করেছে। তারপরে দেখুন ইরান ওয়ার করছে, এই হেডলাইন করেছে যে ইরান সেস ইট টার্গেটেড বেন গারিয়ান এয়ারপোর্ট ইউজিং খোরামশার 4। এই খোরামশা 4 মিসাইল ব্যবহার করে বলছে বেন গারিয়ান এয়ারপোর্ট যেটি ইসরায়েলে অবস্থিত সেটা নাকি অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে। দেখুন আফগানিস্তান প্রাইম মিনিস্টার বলে একটি এক্স হ্যান্ডেল থেকে এই ছবি দেখানো হয়েছে, যে দাবি ইরান করেছে সেই ছবি এই টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখুন লিখেছে যে ইসরায়েল বেন গারিয়ান এয়ারপোর্ট, দিস ইনসিডেন্ট উইল হ্যাপেন ইন ইসলামাবাদ। তারা বলেছে যে এই একই ঘটনা ইসলামাবাদেও ঘটা উচিত বলে আফগানিস্তান প্রাইম মিনিস্টার টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে বেন গারিয়ান এয়ারপোর্টের ছবি। বুঝতে পারছেন, যেহেতু ইরান দাবি করেছে এবং এই ছবি বোঝা যায় যে কোনো একটা জায়গায় গিয়ে এর সত্যতা আছে, ইসরায়েল যতই অস্বীকার করার চেষ্টা করুক। কিন্তু এবার আরও একটা জিনিস ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন যে B2 বোম্বার, আমেরিকান B2 বোম্বার, এই যে ইরান মিলিটারি প্যারোডি অ্যাকাউন্ট, এই টুইটটি বিশাল ভাইরাল হয় গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, যেখানে লেখা থাকে ক্যাপশনে বিগ শক to us US, Iran shot down American Pride, the B2 bomber in one blow, the first country to shot down the B2 bomber, that's the Great Islamic Republic of Iran. ইরানের প্রশংসা করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রথম কোনো দেশ যে আমেরিকার B2 বোম্বার তাকে ক্ষতিগ্রস্ত করলো এবং শট ডাউন করলো। এটি কতটুকু সত্যি? কারণ অনেকে বলছেন সত্যি, তার কারণে আরও একটা ভিডিও কিন্তু বাজারে ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখানো হচ্ছে একদম ওপেন রোডে B2 বোম্বারকে একটা বড় গাড়ির ওপর তুলে দেখানো হচ্ছে, মানে সাধারণ মানুষকে পরিদর্শন করানো হচ্ছে যে দেখুন আমেরিকার B2 বোম্বার আমরা শট ডাউন করে দিয়েছি, এবং সেটাকে একটি লরির মাথায় তুলে প্রদর্শনী চলছে ওপেন রোডে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল, আর সেই কারণেই কিন্তু মানুষ বিশ্বাস করতেও শুরু করেছে যে হ্যাঁ ইরান হয়তো এটা করেছে। কিন্তু দেখুন ইরান করেছে একটি ফ্যাক্ট চেক,
আমি খুঁজে পেয়েছি। তারা লিখছে, ডিড ইরান শট ডাউন ইউএস B2 বোম্বার অ্যামিড ওয়ার? হিয়ার্স হোয়াট উই নো। বলছে সত্যিই কি ইরান আমেরিকার B2 বোম্বার শট ডাউন করেছে? কি বলছে? বলছে লার্জ এরিয়াল অবজেক্ট। দ্য ভিডিও ওয়াজ শেয়ার্ড বাই জার্নালিস্ট Sulaiman Ahmed on X. A large aerial object appears to have been shot down near Mount Damavand in northern Iran. Footage shows a burning object falling from the sky before exploding on impact, Ahmed wrote in the caption of the video. একজন ইরানিয়ান সাংবাদিকই কিন্তু এই ভিডিওটা প্রথমে টুইটে শেয়ার করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন, এ লার্জ এরিয়াল অবজেক্ট অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন শট ডাউন নিয়ার মাউন্ট ডামাভান্দ। দেখুন কি বলছে, হোয়াট আর B2 বোম্বার্স? A B2 bomber is a US Air Force long-range stealth heavy bomber designed to pass through advanced air defense to conduct strikes on target. The Pentagon confirms that B2 bombers were used by the US Air Force in the joint operation with the IDF to strike targets in Iran. পেন্টাগন কিন্তু স্বীকার করছে যে আমরা আইডিএফ এর সঙ্গে ইরানের যৌথ হামলা করার সময় B2 বোম্বার ব্যবহার করেছিলাম। কিন্তু এই ভিডিওটি যে সত্যি সত্যি B2 বোম্বার ধ্বংসের ভিডিও তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না, যদিও ইরানিয়ান সাংবাদিক তিনি দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় যে এটি B2 বোম্বার। দেখুন, আমেরিকা তো অস্বীকার করবেই, এটাই তো আমেরিকার স্বভাব। কারোর যদি কিছু ক্ষতি হয় সে কি বলবে আমার ক্ষতি হয়েছে? কখনোই বলবে না। এই যে বলছে নাকি আব্রাহাম লিঙ্কন সেখানে নাকি ড্যামেজ করেছে ইরানের দাবি যেমনটা, কিন্তু আমেরিকা বলছে না সেখানে কোনো ড্যামেজ হয়নি। অথচ দেখুন ইরানের জলপথ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে আব্রাহাম লিঙ্কন। কেন? প্রশ্ন জাগতে পারে। যদি ড্যামেজ নাই হয় তাহলে আপনি সরিয়ে নিচ্ছেন কেন ভাই আপনার রণতরী? কেন সরিয়ে নিচ্ছেন? আরও এগিয়ে নিয়ে যাবেন তো, ইরানকে হামলা করতে হবে তো, তাহলে কেন সরাচ্ছেন? এ দেখুন, যখন গত বছরে হামলা হলো ইরানে হঠাৎ করে ইসরায়েলের সঙ্গে, আমেরিকাও হামলা করেছিল সেই সময়ও কিন্তু একটি আমেরিকা ড্রোন নামিয়ে নিয়েছিল ইরানের IRGC। সেই সময়ও অস্বীকার করেছিল আমেরিকা। সেই সময় জো বাইডেনের সরকারও কিন্তু অস্বীকার করেছিল এই ধরনের কোনো ড্রোন যে ইরান নামিয়ে নিয়েছিল সেই সম্পর্কে। পরবর্তী ক্ষেত্রে কি হয়? পরবর্তী ক্ষেত্রে ইরান সেই ড্রোনের ছবি প্রকাশ করে, আর তারপর এই জো বাইডেনের সরকারই স্বীকার করতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ ওটা আমেরিকার ড্রোন। মানে বুঝতে পারছেন? দেখুন এই যে ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, লরির ওপরে করে নিয়ে যাচ্ছে B2 বোম্বার, সেই ভিডিও দেখার পর কি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করবেন যে হ্যাঁ সত্যি B2 বোম্বার ইরান উড়িয়ে দিয়েছে, শট ডাউন করে দিয়েছে? সেদিকে আমাদের নজর থাকবে। এবার দেখুন লাস্ট একটা স্লাইডে আপনাদের আমি দেখাবো যে এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে, যে রাশিয়া, চীন, তুরস্ক তো সবসময় বন্ধু দেশ ইরানের এবং ইরানের পাশেই থাকে, তেমনটাই দাবি করে তারা। কিন্তু আমি যেটা বললাম শুরুতে, আপনাদের ইন্ট্রোতেই বললাম যে ইরানও খুব ভালো মতনই জানে যে এই মুহূর্তে না রাশিয়া, না চীন, না তুরস্ক, তিনটে দেশের কোনো দেশই আসবে না ইরানের সঙ্গে যুদ্ধ করতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে, তাদের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে তারা আসবে না। এটা ইরানও ভালো মতন জানে। কিন্তু যারা আসতে পারে সেই কিম জং উন, তারা কিন্তু এই মুহূর্তে শক্তিশালী হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল হেডলাইন করছে, দেখুন বলছে ইউএস স্ট্রাইকস অন ইরান রেনফোর্স নর্থ কোরিয়াস নিউক্লিয়ার রিজলভ। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা আসলে নর্থ কোরিয়ার নিউক্লিয়ার রিজলভ, নর্থ কোরিয়ার যে পরমাণু রয়েছে সেই বিষয়টিকে কিন্তু আরও শক্তিশালী করে এই বিশ্ববাজারে। অনেকেই নাক কুচকায় যে হ্যাঁ নর্থ কোরিয়ার কাছে কেন পরমাণু থাকবে, যেমন ট্রাম্পের নাক কুচকানি ইরানের কাছে কেন পরমাণু থাকবে, তাই না? সেই রকমই নর্থ কোরিয়ার কাছে কেন পরমাণু থাকবে সে নিয়েও কিন্তু মাথা ব্যথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, ইসরায়েলেরও বটে। কিন্তু তারা এই বিষয়ে আর কোনো কথা বলতে পারবে না এরপর ইরানে হামলা করে দেওয়ার পর, কারণ এবার কিম জং উন বলতে পারবেন যে দেখেছেন কেন পরমাণু রাখতে হয়। ইরানের কাছে যদি সত্যি সত্যি পরমাণু থাকতো তাহলে আজ ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তারা পারতো হামলা করতে? পারতো না। আর তাই এই হচ্ছে সেই সময় যেই সময় নিজের শক্তি উজাড় করে দিতে হয়, মানুষকে দেখাতে হয়, প্রদর্শনী করতে হয়।
আর তাই ইতিমধ্যে একটি ভিডিও, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটি কি ভিডিও? সেই ইরান প্যারোডি অ্যাকাউন্ট থেকে ছেড়েছে ইরান আর্মি, বলছে দ্য জিওনিস্ট এন্টিটি উইল বি এরেজড হোয়েন দ্য টাইম কামস। এই বক্তব্য কিম জং উনের। তিনি বলছেন যে দ্য জিওনিস্ট এন্টিটি উইল বি এরেজড হোয়েন দ্য টাইম কামস, সময় এসে গেছে, এবার ইহুদিদের তাদের বোঝাতে হবে তোমাদের অবস্থান কোথায়। এটা কিম জন উনের বক্তব্য। এবং দেখুন এই ভিডিওটি ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে রোলড আউট 3 নিউক্লিয়ার হ্যাংসং 20 ICBMs ইন দ্য পরিং রেইন। আসলে এই ভিডিওটি বলা হচ্ছে নাকি বছর খানেক পুরনো, এটা সদ্য ভিডিও নয়, মানে প্রদর্শনীর ভিডিও যেটা, এই ভিডিওটি বছর খানেক পুরনো, কিন্তু এই মুহূর্তে ভাইরাল হচ্ছে কেন? তার কারণ সাধারণ মানুষ যারা ইরানের পক্ষে তারা কিন্তু হঠাৎ করেই বলে দিচ্ছে যে দেখুন, যদি আজ আপনারা নর্থ কোরিয়া হতেন তাহলে অত সহজে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের ওপর হামলা করতে পারতো না। KEI একটি ম্যাগাজিন তারা করেছে একটি হেডলাইন, বলছে ইরান কনফ্লিক্ট হার্ডনেস নর্থ কোরিয়াস নিউক্লিয়ার পশ্চার। ইরান কনফ্লিক্টটি কিন্তু নর্থ কোরিয়ার যে নিউক্লিয়ার পশ্চার সেটাকে আরও শক্তিশালী করলো, আরও যুক্তিযুক্ত করলো যে হ্যাঁ সত্যি একটা দেশের কাছে কিছু না থাকুক, পরমাণু থাকা উচিত, তাহলে তার কাছ থেকে মানে শক্তিশালী কোনো দেশ তার উপর হামলা করতে পারবে না অত সহজে। তাই নর্থ কোরিয়ার কাছে নিউক্লিয়ার রয়েছে এবং এই মুহূর্তে নর্থ কোরিয়ার কিম জং উন বার্তা দিয়েছে যে হ্যাঁ অসুবিধা পড়লে বলবেন, আমরা নেমে যাব ময়দানে যুদ্ধক্ষেত্রে। আর তিনি পারেনও, তিনি পারেন যে আমেরিকার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে, তাই তাকে তার কথা উড়িয়ে দেওয়া যায় না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে দেখতে পাচ্ছেন, ইরান কিন্তু অনেকটাই ফ্রন্ট ফুটে রয়েছে, আর আমেরিকা আর ইসরায়েল ক্ষতি তাদের কম হলেও বিশ্বের কাছে তাদের কিন্তু ইমেজ আরও ছোট থেকে ছোটতর হচ্ছে। আমার এক ভিউয়ার্স গত একটি ভিডিওতে কমেন্টস করেছেন যে আমি নাকি কিছুদিন আগে, মানে তিনি লিখেছেন কোট আনকোট, গত পরশুই তো আপনি ইরানকে ধুয়ে দিলেন, তাহলে আজ কেন হঠাৎ ট্রাম্পের পেছনে লেগেছেন? এই ধরনের মনোভাব যাদের রয়েছে, তিনিও আমার ভিউয়ার্স, প্রতিদিন দেখেন, আমি দেখি তিনি কমেন্ট করেন, অন্যান্য ভিডিওতেও তার কমেন্ট রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন যারা এই ধরনের ভাবনা চিন্তা করেন তাদেরকে বলে রাখি, আমি কাউকে কখনো ধুইনি, না আমি ইরানের পক্ষে রয়েছি, না আমরা মানে রণক্ষেত্র, শুধু আমি তো একা নয়, আমাদের গোটা টিম রয়েছে রণক্ষেত্র। এই রণক্ষেত্র টিম না কখনো ইরানের পাশে দাঁড়িয়েছে, না কখনো ট্রাম্পের পাশে দাঁড়িয়েছে, না কখনো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, কারোর পাশে আমরা দাঁড়াইনি, বরং সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছি, যেটা ঘটছে প্রতিদিন, যেটা ঘটে চলেছে, আপনার স্কলে যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে একত্রিত করে আপনাদের কাছে একটা বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছি, যাতে পুরো বিষয়টা বুঝতে সহজ হয়। আজও যদি আমার এই ভিডিও যুক্তিযুক্ত এবং তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, আপনার মূল্যবান বক্তব্য রাখবেন, কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।